রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাহিনীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, গত ৫ আগস্ট এই বাহিনী কিছু যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হলেও তা দ্রুততম সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে। এসএসএফকে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ দেশি বিদেশি ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ নিরাপত্তা সংস্থা স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। বাহিনীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্যান্য বাহিনীর তুলনায় ক্ষুদ্র হলেও কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি এসএসএফের। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বিগত ১০ মাসে এসএসএফ সদস্যরা দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সম্প্রতি কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসএসএফ অন্যান্য বাহিনীদের সাথে সমন্বয় করে সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে। শুধু দেশের অভ্যন্তরে নয়, দেশের বাইরেও আমাদের রাষ্ট্রীয় সফরগুলোতে এসএসএফ বিভিন্ন দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের প্রটোকল ও নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করে সফরসমূহ সাফল্যমণ্ডিত করেছে। পেশাদার বাহিনী হিসাবে উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ আর দৃঢ় মনোবলের সন্নিবেশে এসএসএফ আরও উন্নতি করবে বলে আশা করেন তিনি। যে এসএসএফ এর প্রশিক্ষণ, অস্ত্র সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত ৫ই আগস্ট ২০২৪ তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে নিয়মিত বিভিন্ন ধরনের হুমকি সঠিকভাবে পর্যালোচনা করে তা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিতে এসএসএফ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস।